accountability comes back again and again. Councillor যারা আছেন আজকের মিয়া নাম কইছেন আব্বাসর, কিন্তু আব্বাস একলা কাউন্সিলর না তো না, এই সেম ওয়ার্ডও ফজল মিয়াও কাউন্সিলর, সেম ওয়ার্ডও এই লুৎফুরের পরিচিত একজন কিতা নাম রব্বানি কাউন্সিলর, নানি তিনজন কাউন্সিলর। তো আজকের মিয়ার উচিত হইব যে তিনজন রেখা, খালি আব্বাস নাই, তিনজন রেখা ইরেসপেক্টিভ অফ হোয়াট পার্টি, নানি যে তোমরা ওয়ার্ডর মানুষরে লুক আফটার করো। এবং আজকের পজিশনে যারা অন্য ওয়ার্ডও আছেন মানুষে কইতে হইব যে গত সপ্তাহ কইছি আমি যে লিডার্স আর দ্য অর্ডিনারি পিপল, যারা ইলেক্টেড এরা লিডার নাই। এখনো অ্যাসাম্পশন রইয়া গেছে যারা কাউন্সিলর এরা লিডার, এটা কিন্তু বাদ দিতে হইব। তো we are the leaders, ordinary people, and we lead with the solution. We tell them what is the best way forward for our community, our lives, and ask them to implement what we say. এইটা আন্তইবে এজেন্ডা মেইন জিনিস। কাউন্সিলর যে এক্সেসিভ খরচ এবং প্রপাগান্ডা প্রমোশন 35 অ্যাডভাইজার্স অফ দি মেয়র নাইনি, এটা সব তো হইছে ডেমোক্রেটিক অডিটটা কি গিয়া মানুষ সানামারা হয়ে গেছে আর কি। কাউন্সিলরের কাজ যেটা একটা তাই কাউন্সিলর কল হয়ে গেছে কি, কাউন্সিলর হলে তো করেন না তারার কাজ। তারা যদি কাজ করতো তাইলে লুৎফুর রহমান বা যেও মেয়র আছে এত বেশি যে ওই যে প্রমিনেন্স যেটা পাওয়া যায় আর কি দেখা যায় এটা ফাইল না অনেক। কারণ ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটিতে ডেমোক্রেটিক রেসপেক্ট দেখাইতে হইল না মেয়র আন্ডার ডেমোক্রেটিক প্রেশার। এই জিনিসটা কাউন্সিলর হলে আনতো। আর কাউন্সিলর হলে যদি আনাইতে হইলে যারা সচেতন মানুষ আছেন, মোসাব্বির মিয়া আছেন একজন, আজকির মিয়া আছেন একজন, এরা চাপ দিতে হইব। এই যে টেলিভিশন প্রোগ্রাম আমরা তো একটা স্যাম্পল আনতাম পারি, কিন্তু এখানে তো ডে টু ডে যে প্রবলেম এটা তো আমরা অ্যাড্রেস করা ডিটেইল সম্ভব নাই। প্রিন্সিপলটা হই আর কি আমরা যে 34,000 ক্যামেরা আছে এখানে, হোয়াট আর দে ডুইং উইথ দোজ ফুটেজ? তারা তো কন্টিনিউয়াস রেকর্ড করে এবং এখানে মাল্টিমিলিয়ন পাউন্ড তারা কন্ট্রাক্ট করছে বিগ কোম্পানির লগে সিসিটিভি যারা করে এই যে কোম্পানির ইকুইপমেন্ট সাপ্লাই করে। সো ওয়ার ইজ অল দিস মানি গোয়িং and what is the point of this expenditure? মানুষের যদি সিকিউরিটি সেফটি এবং হেলথ এবং হাইজিন যদি বাড়ে না, হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাভিং অ্যান এনভায়রনমেন্টাল হেলথ ডিপার্টমেন্ট ইন দ্য কাউন্সিল? যেটা লগে আমার আছে, কারণ এই ইস্যুতে এই যে ড্যামেজ করছে, লাইব্রেরি ডিস্ট্রয় করছে, চুরি করছে, একটা তারা এক্সকিউজ হিসাবে ইউজ করছে টাওয়ার হামলেটস কাউন্সিলর এনভায়রনমেন্টাল হেলথর একটা অ্যালেজড অর্ডার, নট এ কোর্ট অর্ডার but an alleged order from the environmental health. Princess Tito askiror jana ase ek address number khoyan na, ek address o environmental health e khub harass korche bahut bochor, ebong ami ebong K Jordan je ekhon recently amra loge নাই K Jordan er milia amra environmental health re challenge korchi, karon tara action neয় না। ওই যে আরেকজনে কইলে দোকানদার তাই ফটো টটো দিয়া দিছ সপ্তাহ কিচ্ছু করে না। এই সেম এনভায়রনমেন্টের হেলথের এক্সকিউজ দিয়া তারা মিলিয়নস অফ পাউন্ডস এর রিসোর্স নষ্ট করছে। হাউ ক্যান ইট বি? এক জায়গায় তারা কোনো কাজও করে না, দোকানদারের সেফটি দেখে না, আর সেম এনভায়রনমেন্টের হেলথে এলিজেডলি গো হেড দেয় একটা ব্লিটস্ক্রিগ গ্যাংরে যাই অত বড় ডিস্ট্রয় করে না। সামথিং ইজ গোয়িং রং। থ্যাংক ইউ হক ভাই। প্রিয় দর্শক, আজকির ভাই যেটি বলেছেন যে প্রিন্সলি স্ট্রিটে যেটি হচ্ছে উইকেন্ডে সম্ভবত বাইরে থেকে কাস্টমাররা যারা ব্রিক নিয়ে এসে কারি ক্যাপিটালের স্বাদ গ্রহণ করেন তারা একসময় প্রিন্সলি স্ট্রিটের কর্নারে দাঁড়িয়ে প্রস্তাব করেন। আমরা সেটি থেকে মুক্তি চাই এবং আমরা চাই লোকাল কাউন্সিল সে ব্যাপারে একটি উদ্যোগ নেবেন এবং কাউন্সিলর যারা রয়েছেন বাংলা টাউন ওয়ার্ডে 3 জন কাউন্সিলর রয়েছেন। হক ভাই বলেছেন যে আব্বাস সাহেব এবং ফজল সাহেব এবং রব্বানী সাহেব, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা হক ভাই যেটি বলছেন যে 34,000 সিসিটিভি রয়েছে, সেখানে যদি কাজ না হয় তাহলে আমি আগামী ফ্রাইডে নাইট ইনশাআল্লাহ আমরা প্রিন্সলেট স্ট্রিটে আমাদের চ্যানেল আইয়ের ক্যামেরা যাবে এবং সেখানে আমরা তুলে নিয়ে আসবো, দেখবো আমরা সেখানে কি হয় এবং আমরা সেটি পরের দিন আমরা নিউজে আমরা দেখাবো এবং সেখানে দেখবো আমরা সিসিটিভি থেকে চ্যানেল আইয়ের ক্যামেরা
বা একটি মিডিয়া কতটুকু কাজ করতে পারে। আমরা অনুরোধ করব আমরা যাতে আগামী শুক্রবারে এই প্রিন্সলেট স্ট্রিটে আমাদের যেতে না হয়। আমাদের কাউন্সিলর যারা রয়েছেন এবং মেয়র সাহেব, আপনারাও দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা একটা ব্যবস্থা নেবেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আসসালামু আলাইকুম। জুনাদ আহমদ সুন্দর, শেডউল থাকি। জি সুন্দর ভাই, ভালো আছেন আপনি? জি জি। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম শিব ভাই, শ্রদ্ধেয় বড় ভাই হকসাব গত সপ্তাহ আসলা তাই আপনার স্ট্রেট ডায়ালগ, জি, আর অনেকক্ষণ ট্রাই করে লাইন পাইছি না। যাই হোক, দেখা খুব খুশি লাগে, খুব ভালো ডিসকাশন ওভারঅল। বাট বিশেষ করে একটা জিনিস টাচ করা দরকার আর কি, আমি মনে করি যেমন বাউন্ডারি কমিশন যে এটা টাওয়ার হামলেট বাড়ায় বোঝা উচিত, আর এটারে থরলি ইয়ে করা, এক্সপ্লেইন করা মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে। বাউন্ডারি কমিশন এভরি 10 ইয়ার্স পরে আয় তারা, যেমন গত 10 বছর আগে যে আইছিল, আর এই সময় পপুলেশন আছে 150,000 টাওয়ার হামলেট বাড়ার। বর্তমানে যদি আপনি এই টাওয়ার হামলেট কাউন্সিলর যদি আপনি দেখেন, পপুলেশন দেখেন, তো দেখবা 262,000। যে সময় 150,000 আছিল, এই সময় তারা পাবলিক সার্ভিস ইনটার 51 জন কাউন্সিলর থাকা সত্ত্বেও বর্তমানে 262,000 পপুলেশন। আর হঠাৎ করে বাউন্ডারি কমিশনের লগে কনসালটেশন, আমি একটু সারপ্রাইজ যে আমরা এক্সিকিউটিভ মেয়র বা তাইনা সাংসদেরা তারা যে 47 জন কাউন্সিলর একবার কি বিবেচনাকে দেখছেন না যে মানুষের এর আগের খবর যে পাবলিক ইনসাফিসিয়েন্ট, মানুষের পাবলিক ইনকোয়ারিজ, মানুষের হাউজিং ইনকোয়ারিজ, কত ধরনের। আর কাউন্সিলর সকলতে তারা আপনি অ্যাপয়েন্টমেন্ট করিয়াও মিলে না অনেক সময়। তারা মান্থলি সার্জারি করেন ফর 1 আওয়ার, মেবি 1.5 আওয়ার গেল। এটা আরো একটা পয়েন্ট হয়েছে, যেমন বাংলাতে উদাহরণেও যে বাঙালি যারা দর্শক শ্রোতা সকল আসেন, যারা দেখরা আমার বুড় ক্ষমার চোখে দেখবা, বাট এই জিনিসটা বোঝা উচিত। 20 বছর ধরে আমি এই টাওয়ার হামলেট পাড়াত বসবাস করি। আর আমরা হক ভাই সাহেব, আমরা সিনিয়র বড় ভাই, গত সপ্তাহে তাই মেনশন করছেন আমার নামও, বর্ণবাদী আন্দোলন থেকে দইয়া কত ধরনের এটা হক ভাই সাহেব আমি স্মরণ রাখতাম চাই যে আর ইকুয়াল অপরচুনিটি করে একটা আন্দোলন আমরা লড়ছিলাম, যেটা হক ভাই সাহেব অনেক মিটিং সাদা বলতে লগে যে আমরা বিষয়াদিগুলা তুলিয়া তুলতাম যে আমরা ইকুয়াল অপরচুনিটি, যেটার ফলে আজকে দীর্ঘদিন তার এই অক্লান্ত শ্রমের আজকের এই বাংলাদেশের যে অবস্থা টাওয়ার হামলেট বাড়াত। কিন্তু দুর্ভাগ্য হইল আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝলাম, মেয়র যেটা আইন প্রপোজ দিয়েছেন 45 জন কাউন্ট ইনক্রিজ করার চেয়ে ডিক্রিজ করা, এতে এফেক্ট চাইব পাবলিক। আর আইন দেখারা যে 60,000 পাউন্ড বাঁচাইলিরা, কিন্তু আরো যে অপচরর আকারে যেমন এক কলারে কইয়া গেছেন, আমি কিন্তু কোনো ডিসক্রিমিনেট চাই না, আমার কাছে খুব প্রিয়। জিনিস হইলো যেটা ওভারঅল আমার জাতিরে এফেক্ট করবো, এই জিনিসটা দলিয়া না তুলিয়া পারছি না আমি, এটা লাগে আমি ক্ষমা প্রার্থী। তবে ইয়েতে এই বিভিন্ন ধরনের অপচরর এই টাওয়ার হামলেটও, আর ইনসাইড কিছু করাপশন আছে যেগুলা আগামীতে একবারে পাবলিকলি আমরা মাতমু বাড়াইয়া গেল। একটা যেমন নিউ হামবারাত বাউন্ডারি কমিশনে প্রপোজ করছে, এটা তারা অ্যাকসেপ্ট করছে না, তারা এজ ইট ইজ রয়েছে। তারা হেকনি পাড়ার মধ্যে উইচ ইজ আমরা নেইবারহুড পাড়া, তারা বাউন্ডারি কমিশনে প্রপোজ করছে, কিন্তু তারা আরো ইনক্রিজ করছে কাউন্সিলর। আমি মনে করি যে আমরা জন অধিকারের খাতিরে এক্সিকিউটিভ মেয়রে এই অপশনসটা রাখতা যে আমরা জনসংখ্যা যেহেতু 100,000-এর উপরে বাড়ছে, সেই সূত্রে এই কাউন্সিলর ডিক্রিজ করতা না, বরং পারলে তাই বাড়াইতা 2-4 জন। আর সবচেয়ে এফেক্ট যেটা হইব আমরা, আমি যেটা বুঝি যে বাঙালির যে অবস্থান বর্তমানে আছে, যাই হোক
বাঙালির মধ্যে সবার একলাখান দক্ষতা নাই, এটা আমি স্বীকার করি।